নমস্কার বন্ধুরা, আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে রইল আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। আজ রোববার, পুজো দেওয়া থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। যোগা ক্লাস থেকে ফেরার সময় প্রত্যেক দিনই দেখো একটা করে ফুলের প্যাকেট কিন্তু আমি নিয়ে আসি। যদিও প্রতিদিন তোমাদের এটা শেয়ার করা হয় না, তবে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে যোগা ক্লাসে একটা কাকু অনেক ফুল বিক্রি করে। কারণ যেখানে যোগা সেন্টার হয় সেখানে তো মা আমরি মায়ের মন্দির, তো আশেপাশে অনেক ফুল গাছ লাগানো। তো ওরা এই ফুলগুলো তুলে বিক্রি করে 5 টাকা প্যাকেট। আমি প্রত্যেক দিন বাড়ি ফেরার সময় এরকম এক প্যাকেট করে কিন্তু ফুল নিয়ে আসি। আর সত্যি কথা বলতে, ফুল দিয়ে ভগবানকে একদম সাজিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখবে ফুল ছাড়া পুজো দিতে কিন্তু একদমই আমার ভালো লাগে না। শুধু আমার না, কারোরই কিন্তু ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না। তাই প্রত্যেক দিন আমরা যেমন মাছ, মাংস, ডাল, ভাত তো খাই, তার জন্য তো একটা টাকা লাগেই। আর ভগবানের জন্য 5 টাকা, মাত্র 5 টাকার ফুল হলেই কিন্তু মন ভরে পুজো দেওয়া যায়। তো প্রত্যেক দিন আসার সময় আমি ফুল নিয়ে আসি আর এই ফুলটা দিয়ে কিন্তু পুজো দিই। তো যোগা ক্লাস থেকে এসে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে কিন্তু স্নানটা সেরে পুজো দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে 1 কাপ আমলকির জুস বানিয়ে নিলাম। তো সেটাকে খেয়ে তারপরে কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই কোনো না কোনো ড্রিঙ্ক কিন্তু সকালবেলা আমি নিয়ে থাকি। বেশ কিছুদিন হলো লেবু জল নিচ্ছি। তো আজকে আমি হঠাৎ জানতে পারলাম, মানে কালকে জেনেছি যে খালি পেটে লেবু জলটা খাওয়া নাকি খুব একটা ভালো না। এতে নাকি লিভারের অনেক ক্ষতি হতে পারে। তো ভাবলাম যে না, আজকের থেকে আর লেবু জলটা খালি পেটে খাবো না। ওটা হয়তো সামান্য ব্রেকফাস্ট নেওয়ার পর খাবো। তবে একটা জিনিস তো প্রত্যেকদিন খাওয়া ভালো নয়। তো লেবু জলটাকে আবার কিছুদিন স্কিপ করলাম। আর এখন বেশ কিছুদিন আমলকির জুস খাবো ভেবে নিয়েছি। তো একটা আমলকির জুস বানিয়ে খেয়ে তারপর রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি। আর আজকে একটু দেরি হয়ে গেছে, পুজো টুজো দিয়ে উঠতে আর কি একটু দেরি হয়ে গেছে। এই জন্য বিছানাগুলো পরে তুলবো, আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমার মনে হয় কি, রান্নাটা আর পুজো দেওয়াটা সব থেকে বড় কাজ। এই দুটো যদি হয়ে যায় তাহলে কিন্তু সংসারের অনেকটা কাজই এগিয়ে যায়। আর টুকিটাকি কাজ তো সারাদিন থাকতেই থাকে, তাই না বলো বন্ধুরা? শুধু আমার না, প্রত্যেকের কিন্তু টুকিটাকি কাজ সারাদিন থাকে। সেগুলো কিন্তু সারাদিন টুকটুক করে ঠিক করে নেওয়া যায়। আজ হলো আমাদের নিরামিষ। তো প্রথমেই দেখতে পেলে উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল রান্না করে নিয়েছিলাম। আর এখন একটু সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে পোস্ত আর আদা বাটা দিয়ে করছি। সজনের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, গা মাখা চচ্চড়ি মতো আর কি। আর এই সজনে ডাঁটাগুলো না দেশি সজনে ডাঁটা। এর আগে একদিন সজনে ডাঁটা এনেছিলাম বাজার থেকে, সেটা মোটা মোটা। ওটা ডাঁটাটা খেতে অতটাও ভালো লাগেনি। তবে এই দেশি ডাঁটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সজনে ডাঁটার চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম, কিছু টমেটোর সঙ্গে দিয়েছি। সেগুলো বসিয়ে দিয়ে দেখো বাজার থেকে ফেরার সময় আমি নিম পাতা নিয়ে এসেছিলাম। তো আমি তো দেখতেই পাও এখন কিন্তু ওই সুভাষপল্লী বাজারের উপর দিয়ে যেহেতু আসি, আর বাড়ির ওপরে না বাজার করতে গেলে না অনেকটাই মানে দামটা বেশি লাগে। যেহেতু ওরা ভ্যান বয়ে বাড়ির উপরে সবার দরজার সামনে সামনে দিয়ে যাচ্ছে, একটু তো টাকা বেশি লাগবেই না বলো? তো যাই হোক, ওখান থেকে বাজার থেকে ফেরার সময় আমি কিছু নিম পাতা নিয়ে এসেছিলাম। আর আজ যেহেতু রবিবারে কিন্তু নিম পাতা খেতে নেই, তাই নিম পাতাটা ভালো করে বেছে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম। এটা অন্য একদিন খাবো। আর নিম পাতাটা বাছতে বাছতে দেখো আমার এদিকে সজনে ডাঁটার চচ্চড়িটা কিন্তু হয়েও গেল। আর এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর সজনে ডাঁটার চচ্চড়িটা নামিয়ে কিন্তু সকলকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর আমিও কিন্তু খেয়েছিলাম। দেখো ডাঁটার চচ্চড়িটা দেখতে কি সুন্দর হয়েছে না? যতটা না দেখতে ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো চলে আসলাম ঘরের যা অন্যান্য কাজকর্ম, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, যা অন্যান্য এগুলো সারাদিনের টুকিটাকি কাজ। তো এখন কিন্তু এগুলো আস্তে আস্তে এক এক করে আমি গুছিয়ে নেব। আর সব থেকে বড় কথা, ঘরের ভেতরে আসলে সবার প্রথমে কিন্তু একটা পরিষ্কার যদি বিছানা দেখতে পাই, তাহলে কিন্তু বেশ মনটা ভালো লাগে। আর বিছানাটা অগোছালো মানে সারাটা ঘর কিন্তু অগোছালো হয়ে যায়। আর আমাদের ঘরটা না একদমই রাস্তার ওপরে, তোমরা দেখতেই পাও। আমাদের উঠোন বলতে কিছুই নেই, একদম রাস্তার ওপরে। তাই ঘরে যেন ধুলোটা বেশিই হয়। অন্বেষার বইগুলো অগোছালো হয়ে পড়েছিল, সেগুলো একটু গুছিয়ে ঘরের চারপাশটা একটু যেদিকে যেদিকে অগোছালো হয়ে আছে সেদিকে সেদিকে গুছিয়ে নিচ্ছি।
এত বড় একটা সংসার, আর এই সংসারের পুরো দায়িত্বটাই কিন্তু আমার উপরে। কাজকর্ম, ঘর গোছানো, রান্না করা, খেতে দেওয়া, প্লাস মেশিনের কাজ করা, বাচ্চা দেখাশোনা করা, মানে সমস্তটাই কিন্তু আমার একার উপরে। তার উপরে ৩ বেলা পুজো দেওয়া। তো এখন মাঝে, মাঝে ৩ বেলা হচ্ছে, মাঝে, মাঝে ২ বেলা হচ্ছে। যাই হোক, পুজো দেওয়াটা পুরোটাই কিন্তু আমার একার উপরে। তো মাঝে, মাঝে এত কাজ করতে, করতে হাঁপিয়ে যাই। হাঁপিয়ে গেলেও আবার মনে হয় যে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। হাঁপিয়ে গেলে চলবে না। তো সেক্ষেত্রে আবারও শুরু করে দিই। তার উপরে ইউটিউব। এই ইউটিউবের কাজটা কিন্তু অনেকেই শখ করে আসে। আর আমার মনে হয় প্রত্যেকেই একটা আশা নিয়ে আমরা ইউটিউবে আসি যে এখান থেকে কিছু আর্নিং করতে পারবো। কারণ আমাদের যা সংসারের পরিস্থিতি আর যা ইনকাম, এইজন্য কিন্তু আমি অনেকটা আশা নিয়ে ইউটিউবে এসেছি কিছু আর্নিং করতে। তো এখানে ইউটিউবে সংসারে কাজকর্ম করে, মেশিন চালিয়ে, অন্যান্য সমস্ত পুজো দিয়ে, অন্যান্য সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু ইউটিউবে ভিডিও বানানো অনেক কিন্তু একটা কষ্টের কাজ। খুব ভীষণ কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও চোখে অনেক স্বপ্ন। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ধৈর্য ধরে অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করেও ইউটিউবটা আমি চালিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই সবাই না করে যে এত কষ্ট করতে হবে না, এত কাজ করতে হবে না। কিন্তু আমাদের ইনকাম বুঝে তো সবকিছু করতে হবে। যেমন ইনকাম তো তেমনভাবেই চলতে হবে। তো একটু যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি, তোমার দাদাভাইকে যদি একটু সহযোগিতা করতে পারি, আর চোখে যা, যা স্বপ্ন আছে সেগুলো যদি একটু পূরণ করতে পারি, তাহলে হয়তো নিজের জীবনকে ধন্য মনে করব। কারণ আমার চোখে অনেক স্বপ্ন। তোমরা দেখোই আমার ঘরে কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই। ধরতে গেলে কিছুই নেই। শুধু একটা ঘর করা আর সারাদিন কাজ করি, এই যা। তবে অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউবে আসা যে এখান থেকে কিছু অন্তত আর্নিং করব এবং হাসব্যান্ডের পাশে দাঁড়াবো, নিজের শখগুলোকে পূরণ করব। তবে দেখা যাক, তোমাদের আর আশীর্বাদ আর ভালোবাসা পেলে কিন্তু অবশ্যই এটা সম্ভব হবে। তাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেক অনেক প্রয়োজন। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু অবশ্যই আমিও এখান থেকে প্রত্যেকের মতো কিছু না কিছু করতে পারবো। অনেক দিন হলো ভিডিও দিচ্ছি ইউটিউবে, তবে তেমন কোনো ফলাফল এখনো পাইনি। তবে ধৈর্য হারাবো না, ধৈর্য ধরে কিন্তু আমি ভিডিওগুলোকে করে যাব। বিকেলবেলা একটু বিটের রস করে নিয়েছিলাম, সেটা খেয়ে কিছু জামা কাপড় না বাইরে পড়েছিল, তো সেইগুলোকে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে কালকে সকাল সকাল একটু কেচে দেওয়া যাবে। যেহেতু খুব সকালবেলা যোগায় বেরিয়ে যাচ্ছি, আবার এসে সারাদিন সংসারের কাজ, এমনও দিন আছে জামা কাপড় বার করা হয় কিন্তু কাচা হয় না। ওই কাচতে গেলে সংসারের অন্যান্য কাজকর্মগুলো পিছিয়ে পড়বো, কাপড় কম আসবে, আর কাপড় কম আসলে তো মানে পয়সা হবে না, আর পয়সা না হলে সংসারটা কি করে চলবে। তো এই জন্য কিন্তু এইভাবে বুদ্ধি করে একটু একটু করে গুছিয়ে কাজ করি। আর এত দিন রাত পরিশ্রম করে যাই একটু হাসব্যান্ডকে সাহায্য করার জন্য। দেখা যাক, ধৈর্য ধরে আছি, কি হয় জানি না। তো বিকালে একটুখানি ছাদে এসে দেখতেই পেলে গুছিয়ে নিলাম সব কিছু, আর জামা কাপড় যে কটা ছিল তুলে নিলাম। রাতে রান্না বান্না করে রাতের খাবার দাবার খেয়ে এখন বাসনগুলোকেও মেজে নেব। যেহেতু ওই যে বললাম সকালে বেরিয়ে যেতে হয় অনেক সকালে, আর তারপরে তো অনেক কাজ থাকে। এইটুকু টুকিটাকি কাজগুলো যদি এভাবে এগিয়ে রাখি না, তাহলে কিন্তু পরের দিনটা অনেক সহজ হয়ে যায়, আর অনেকটাই কাজকর্ম আমি এগোতে পারি। তাই শত কষ্ট হলেও, শত পরিশ্রম করে হলেও সমস্ত কাজগুলোকে কিন্তু এক হাতে এভাবেই সামলে যাচ্ছি। তবে জানো তো, একটু কষ্ট লাগে না, তার কারণ সংসারটা আমার, আমাকে এইভাবেই করতে হবে। খুব ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো আর ইউটিউব ভিডিওটা আমি করে যাচ্ছি। এখন একটুখানি জিরা ভিজিয়ে রাখছি, এটা সকালে ডিটক্স ওয়াটার হিসাবে নেব তাই। তো চলো, আজকের মতো এখানেই রাখছি, অনেকটা রাত হয়ে গেছে। এরপর আবার ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে। চলো তাহলে এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আশা রাখবো ভিডিওটি ভালো লেগেছে, লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।